যে আমি এখন পটুয়াখালী গলাচিপা উপজেলায় রয়েছি, যেই উপজেলায় নির্বাচন হয়েছে, দ্বিতীয় ধাপের নির্বাচন। এটা 21 তারিখে নির্বাচন শুরু হবে, ভোট প্রয়োগ শুরু হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট দেওয়া হবে ব্যালটের মাধ্যমে। তবে এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে প্রার্থিতা করছেন চেয়ারম্যান প্রার্থী 2 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন এবং আপনার মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 3 জন। টোটাল 9 জন এখানে প্রার্থিতা করছেন। তবে তারা আশা করছেন যে এখানে যেন তারা সুষ্ঠু এবং অবাধ যেন নির্বাচন হয়, সেই নির্বাচনে যেন সবাই ঠিকমতো তাদের ভোট প্রয়োগটা করতে পারেন। পাশাপাশি আমাদের এখানকার ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আমরা বাংলাদেশ সরকারের যে উন্নয়ন, তার কাছাকাছি থেকে যে প্রার্থী আমাদের দেশকে উন্নয়ন করবে, পথ দেখবে, রাস্তাঘাট, কল, ব্রিজ, টিউবওয়েল, গরিব দুঃখীর পাশে থাকবে, এই মানুষের কাছে আমরা চাই যে দেশের নেত্রী আমাদের কাছে পুষে দেওয়ার এমন একজন লোক যোগ্যতা, আমরা তাকেই ভোট দেবো ইনশাল্লাহ, এবং সুষ্ঠু নির্বাচন চাই। মূলত আমরা চাচ্ছি যে আমরা ভোট কেন্দ্রে যাই, এই জন্য সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি, এটি আমাদের চাওয়া। কি ধরনের প্রার্থী চান আপনারা? আমরা কি ধরনের প্রার্থী চাই? আমরা সন্ত্রাস মুক্ত প্রার্থী চাই, আমরা ভালো প্রার্থী চাই আর কি। আমরা যোগ্য প্রার্থী চাই, উন্নয়ন যে করতে পারবে তারে আমরা ভোট দেবো। কি কি উন্নয়ন লাগবে আপনাদের? উন্নয়ন এই মনে করেন কাজঘাট, এই রাস্তাঘাটের উন্নয়ন, জনগণের লাগে খেসবোধ যারা করতে পারে, যে ভালো প্রার্থী এ হারে দেবো আমরা ভোট। নির্বাচনটা সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে চাই, আমরা সাধারণ মানুষ, এইটাই আমরা চাই, এইটা আমরা কামনা করি। উপজেলা নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়ে করতে পারি ইনশাআল্লাহ, এটি আমরা সরকারের কাছে এটি আমরা আপত্তি করি। বর্তমানে কোনো ধরনের কোনো হুমকি ধামকি, কোনো ভয়ভীতির কোনো কিছু আছে? না, নাই, কিছুই নেই, এখন নাই কিছু। আগে কি ছিল? না, না, আগে এখনো নাই। এছাড়া আমরা এখানকার প্রার্থীদের সাথে কথা বলেছি, তার প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আমি রোজাত মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আশা করি, আমার একটা আত্মবিশ্বাস, আমি বিগত 20 বছর ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম, আমি জনগণের পাশে ছিলাম, সাধারণ মানুষের উপকার পাওয়ার চেষ্টা করেছি, আমি শতভাগ আশাবাদী। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন, যাতে সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিতে পারে, নির্বাচন যাতে সঠিক হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। নির্বাচন কমিশনের যেন সুষ্ঠুভাবে ভোট, যেন কোনো কারচুপি, কোনো কেউ কিছু না করতে পারে, সাধারণ জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। কারণ যেখানে দল এবং দলীয় সরকার উনি নৌকা প্রতীক দেয়নি, দলীয় সমর্থন দেয়নি, কিন্তু জনগণের মনেও এই ভীতিটা সৃষ্টি হয়েছে যে দল একভাবে সিদ্ধান্ত নিয়েছে, নেতারা একভাবে বলছে। এটা করে আমার যারা নেতাকর্মীরা আছে, এই আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা, তারা কিন্তু এই সমর্থনটার বিষয়ের কারণেই তারা কিন্তু নিজেরাও এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, তারা কি করবে। মূল বিষয় হচ্ছে এখানে যে আমাদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী গলাচিপা 10 মিনায়, তার যদি মনস্তাত্ত্বিক সমর্থন একদিকে থাকে এবং উইলিংলি সেটা প্রকাশ পায়, তখন কিন্তু জনগণও ভীত হয়ে যায়। ধৈর্য এবং মেধা দিয়েছে, সেটা দিয়ে আমি শুধু এতটুকুই চাই যে অন্তত জনগণ যাদের তাদের ইচ্ছাটা, সেটা আমার পক্ষে হোক, আরেকজনের পক্ষে হোক, এটা দেখার বিষয় না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি চাই প্রতিটা মানুষ তার ইচ্ছাটা প্রকাশ করার সুযোগ পান। নির্বাচনটা যে প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে, ওই প্রক্রিয়ায় নির্বাচনটা সম্পূর্ণ হোক। এখানে কোনো মাইম্যান অথবা কোনো রকম কোনো পেশি শক্তির অথবা মাসেল দেখানোর কোনো সুযোগ নেই। যে এখানে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, যাতে কোনো ধরনের ভোটারদের উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ না করেই তারা যেন ভোট প্রয়োগ করতে পারেন। এছাড়া এখানে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা এখানের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, আমরা ওসির সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যে মধ্যে জানিয়েছেন। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গলাচিপা থানা পুলিশ আমরা বদ্ধপরিকর একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমাদের গলাচিপাতে প্রায় ৮০টা ভোট কেন্দ্র রয়েছে। ৮০টা ভোট কেন্দ্রে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। আমাদের পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি এবং র্যাবের টহল টিম থাকবে। তাছাড়া আমাদের পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম থাকবে। প্রতিটা ইউনিয়নে 2টো করে মোবাইল টিম এবং একটা রিজার্ভ স্ট্রাইকিং পার্টি থাকবে। তো আমরা আশা করছি এখানকার সকল প্রার্থীদের সাথে আমরা মতবিনিময় সভা করেছি এবং তারা আমাদের কাছে কথা দিয়েছে তারা এই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে তারা কোনো অপ্রীতিকর কোনো পরিবেশ সৃষ্টি করবে না
এবং আমরা পর্যাপ্ত এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পুলিশের টহল টিমগুলো প্রতিনিয়ত প্রতিটা বিটে বিটে গিয়ে তাদের যে প্রার্থীদের প্রচারণা ওই লক্ষ্যে তারা নিরাপত্তার জন্য ডিউটি করে আসছে। যে পটুয়াখালীতে সবাই কিন্তু সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চাচ্ছেন। এই পটুয়াখালী দ্বিতীয় ধাপে নির্বাচনে গলাচিপা, দশমেনা এবং বাউফলে নির্বাচন থাকবে। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন অবাধে, এটাই তাদের প্রত্যাশা। কে এম শাহাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।